একটা বিষয় প্রথমেই আপনাদের বলে দিই। পোস্টারটা বা ফার্স্ট লুকটা যখন আমি দেখলাম, এক ঝলক দেখে আমার মনে হয়েছে সত্যিই আমরা মহুয়া রায়চৌধুরীকেই দেখছি। অঙ্কিতা মনে হয়নি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভোর ৫টা ৫৫ র সময় ডাক ক্রিয়েটিভ মিডিয়ার তরফ থেকে আপকামিং বাংলা সিনেমা 'গুনগুন করে মহুয়ার' ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে। কারণ আজকের দিনে মহুয়া রায়চৌধুরী মৃত্যুবরণ করেন। আমরা জানি। তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো এই দিনটাকে মাথায় রেখে টিম আজকে একটি ফার্স্ট লুক ড্রপ করেছে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলব এই ভিডিওতে। চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যদি আপনি পোস্টারটার দিকে তাকান, একটা বিষয় সঙ্গেই আপনার চোখে পড়বে। আর সেটা হলো আগুন। পুরো পোস্টার জুড়ে আগুন, ধোঁয়া এবং ধ্বংসের আবহ দেখতে পাচ্ছি আমরা। মনে হচ্ছে যেন শুধুমাত্র একজন অভিনেত্রীর গল্প নয়, বরং তাঁর জীবনের উত্থান, খ্যাতি, সংগ্রাম এবং শেষ পর্যন্ত ট্র্যাজেডির প্রতীকের কারণেই এই আগুনের ব্যবহার হয়েছে পোস্টারে। পোস্টারের ট্যাগলাইনে আমরা দেখতে পাচ্ছি ফেম, ফায়ার অ্যান্ড ফ্ল্যাশব্যাক। এই ৩টে শব্দই যেন পুরো সিনেমাটার টোন সেট করে দিচ্ছে। খ্যাতি, অগ্নিদগ্ধ একটি অতীত এবং স্মৃতির ফ্ল্যাশব্যাক। এইবার আসি সবচাইতে আলোচিত অঙ্কিতা মল্লিকের লুক কেমন লাগলো? পোস্টারে অভিনেত্রী অঙ্কিতার মুখে একটি রহস্যময় হাসি দেখতে পাওয়া যাচ্ছে। চোখে বেশ আত্মবিশ্বাস আছে, আবার কোথাও যেন বিষাদও লুকিয়ে আছে। মেকআপ, হেয়ার স্টাইল, ইনফ্যাক্ট গয়না, এই সবগুলো পুরনো একটা বাংলা সিনেমার আবহ ফুটিয়ে তুলতে পোস্টারের মধ্যে সক্ষম। এইবার যদি আমরা মেকআপ প্রসঙ্গে কথা বলি, প্রযোজক রানা সরকার তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন এই মেকআপটি করেছেন প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। সত্যি কথা বলতে কি, আমি আগেই আপনাদের বললাম, এক ঝলকে মেকআপের মধ্যে প্রচুর ডিটেইলড আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে অঙ্কিতার মুখের গঠন এবং পুরনো অনুভূতি পোস্টারের মধ্যে আনার ছাপটা একেবারে স্পষ্ট। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা, অঙ্কিতা কি পারবেন বড় পর্দায় মহুয়া রায়চৌধুরী হয়ে উঠতে? কারণ শুধুমাত্র একটা পোস্টার দেখে একজন অভিনেতা পুরো সিনেমা জুড়ে কেমন অভিনয় করবেন সেটা বলা সম্ভব না। কারণ একটি চরিত্র বড় পর্দায় তখনই সক্ষম হয় যখন তার অভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ, সংলাপ এবং আবেগ দর্শকের কাছে সুস্পষ্ট থাকে। সুতরাং সিনেমাটা মুক্তির আগে কোনোভাবেই এই সিদ্ধান্তে আমরা আসতে পারি না যে অঙ্কিতা মল্লিক আসলে কেমন পারফরমেন্স দিচ্ছেন। পোস্টারের যে দিকগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে সেগুলো আপনাদের বলি। কালার গ্রেডিং, সিনেম্যাটিক লাইটিং, আগুনের প্রতীকী ব্যবহার, ট্যাগলাইন এবং রহস্যময় পরিবেশ, সব মিলিয়ে পোস্টারটি কিন্তু বেশ নজর কেড়েছে। তবে একজন দর্শক হিসেবে আমি এই সিনেমার নেক্সট কন্টেন্টে কিছু দেখতে চাইছি। এবার আপনাদেরকে বলি সেগুলো কি। অঙ্কিতা মল্লিক কিভাবে মহুয়া রায়চৌধুরী হয়ে উঠছেন, অর্থাৎ তার শরীরী ভাষা, তার হাসি, কথা বলার ধরন এবং মহুয়া রায়চৌধুরীর মতন অভিনয়ের স্টাইলটা কতটা অঙ্কিতা মল্লিক নিজের মধ্যে আনতে পেরেছেন। কারণ এই সিনেমাটার জন্য অঙ্কিতা মল্লিকের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জের জায়গা এটাই হবে, তাকে দর্শককে বিশ্বাস করাতে হবে যে তিনি মহুয়া রায়চৌধুরী। তো সব মিলিয়ে গুনগুন করে মহুয়ার ফার্স্ট পোস্টার, যেটি আজকে ভোর ৫টা ৫৫ ড্রপ করা হলো, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এই পোস্টারটা আমাদেরকে অনেক কিছু বলে দেয়নি, কিন্তু আমাদের মধ্যে একটা কৌতূহল বাড়িয়ে দিয়েছে। এখন এটাই দেখবার বিষয় যে টিজার এবং ট্রেলার দর্শকের মধ্যে কতটা ইমপ্যাক্ট ফেলতে পারে। তো এবার চটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের কাছে গুনগুন করে মহুয়ার ফার্স্ট পোস্টারটা কেমন লাগলো। অঙ্কিতা মল্লিককে মহুয়া রায়চৌধুরীর মতন কতটা দেখতে লাগছে, আপনারা ১০-এর মধ্যে কত দিতে চান? এবং সর্বশেষ যেটা আমি বলেই থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে এখনের জন্য চলি, টাটা।